আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। একটি ওয়ান ডিশ ঈদ পার্টির জন্য আমাকে দেওয়া হয়েছে ফ্রুট প্ল্যাটার্স, বাট আমি ভেবেছি নর্মালি যে ফ্রুট প্ল্যাটারগুলি হয় সেগুলো না নিয়ে আর বোরিং একটি কিছু না নিয়ে আমি একটু সুন্দর ডেকোরেশন করে নিয়ে যাই। ফ্রুট টাওয়ার বানানোর জন্য আপনাদের প্রয়োজন হচ্ছে 2টি ওয়াটারমেলন। তরমুজ দেখে হয়তোবা আপনাদের অনেকেরই মনে পড়ে যেতে পারে যে ভাইরাল ভিডিওটি ইদানিং ঘুরছে ফেসবুকে, রিলসে, সব জায়গায়, যেটা হচ্ছে মধু মধু। যাই হোক, দেরি না করে চলেন আপনাদেরকে আমি দেখাই কিভাবে আমি এই ফ্রুট টাওয়ারটি বানিয়েছি। প্রথমতই আমি 2টি তরমুজ এখানে কেটে নিয়েছি সুন্দর করে টুকরোগুলো ফেলে দিয়ে। এরপরে 2টি বড় স্টিক মাধ্যমে আমি এগুলি একসাথে করেছি। আমি এখানে বারবিকিউ স্টিকগুলি ইউজ করেছি, আপনারা যে কোনো ধরনের স্টিক ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। যেহেতু স্টিকগুলি একটু লম্বা ছিল তাই আমি এটা মাপ মতো কেটে নিয়েছিলাম। এখন হচ্ছে মেন ডেকোরেশনের পালা। তো আমি ফার্স্টে এখানে কিছু আঙ্গুর নিয়ে নিচ্ছিলাম, ভালো করে ওয়াশ করে এগুলা নিয়ে নিতে হবে। আর এখানে কিছু টুথপিক লাগবে। টুথপিকের সাহায্য আমি এখানে আঙ্গুরগুলো প্রত্যেকটির মধ্যে একটি একটি লাগিয়ে দেন। আমি এটা যেভাবে মন চায় আমি সেইভাবে আমি ডেকোরেশনটা স্টার্ট করতে যাচ্ছি। তো আমি ভেবেছি এখানে রাউন্ড একটা শেপ করার জন্য, সো আমি একটা একটা করে সবগুলি লাগিয়ে নিব। আমি এখানে একটি সোয়ারেল প্যাটার্ন দিয়েছি, বাট আপনারা চাইলে যেভাবে ইচ্ছে সেভাবে আপনারা করতে পারেন। এরপরে নিয়ে নিচ্ছি হচ্ছে চেরি ফল। চেরি ফুলের ভিতরে যেহেতু এখানে বিচি আছে, তো সাইড ওয়ে করে টুথপিকগুলি লাগাতে হবে। যেহেতু চেরি ফুলগুলি একটু নরম থাকে এর জন্য আমার একটু কষ্ট হচ্ছিল, বাট তারপর সামহাও ম্যানেজ করতে পেরেছিলাম। সেম প্যাটার্নে আপনাদেরকে এই কাজটা করতে হবে। প্রত্যেকটি চেরি ফল এটার নিচে, আঙ্গুরের নিচে সুন্দর করে বসাতে হবে। আপনারা চাইলে বিভিন্ন ধরনের আদার ফলস ইউজ করতে পারেন। আমি এখানে যেহেতু এগুলো একটু বড় আর কালারফুল ছিল তাই আমি এই 2টি ফল ইউজ করেছি। আর একটু কালারফুল করার জন্য আমি এখানে কিছু রসবেরি নিয়ে নিয়েছিলাম। রসবেরি গুলো লাগাতে আরো বেশি কষ্ট লেগেছে, কারণ হচ্ছে এগুলো আরো বেশি সফট আর ভিতরে যেহেতু এগুলি সহজে দেবে যায়, যার কারণে এগুলো আপনারা খুবই কেয়ারফুলি লাগাবেন। যেহেতু এই টাওয়ারটি পুরোটা ফল দিয়ে ঢাকা থাকবে, ওয়াটারমেলন কাটার পরে যে শেপটা থাকে ওইটা আঁকা বাঁকা হলেও কোনো সমস্যা নেই। অনেক ভিডিওতে দেখেছি যে এটা পুরোটা এইভাবেই করে নেয়, বাট আমি একটু ডিফারেন্ট কিছু করতে চেয়েছিলাম, তাই এখানে আমি একটি আনারস কেটে নিলাম। ভালো করে চোখলোগুলো ফেলে এটাকে আমি চিকন চিকন করে স্লাইস করে নিয়েছি। হাফ আনারস আমি এইভাবে কেটেছি আর হাফ আনারস আমি ট্রায়াঙ্গল শেপে কাটার চেষ্টা করেছিলাম। আবারও সেম টেকনিক দিয়ে যেই টুথপিকের সাহায্যতে আমি চেষ্টা করেছি প্রত্যেকটি লেয়ার জানি এভাবে সুন্দর ফ্লাওয়ারের মতো একটি ভাইব দেয়। যেখানে যেখানে খালি ছিল ওয়াটারমেলন সেখানে সেখানে আমি এটা লাগিয়ে নিয়েছি। আর যে কোনো গ্যাপ থাকলে সেটা আপনারা এই আঙ্গুর বা চেরি ফল দিয়ে আপনারা এটা ফিল করে নেবেন। আর যেই কাটাগুলি আনারস ছিল ওগুলো আমি সুন্দর করে সাইড ওয়ে করে নিচের দিকে আমি এটা সাজিয়ে নিয়েছি। তো আগের প্লেটটি একটু ছোট ছিল তাই আমি চেষ্টা করেছি একটি বড় প্লেট নেওয়ার জন্য। এরপরে কিছু ক্লেমেন্স দেওয়াতে আরো বেশি সুন্দর আর কালারফুল দেখা যাচ্ছিল, তাই এটাও একটা সুন্দর অপশন ছিল আমার জন্য। যেহেতু বাচ্চারাও খাবে তো ভেবেছি একটু ডেকোরেটিভ করলে আরো সুন্দর আর ইন্টারেস্টিং লাগবে, তাই এখানে একটি আমি মালটা নিয়ে নিয়েছি অরেঞ্জ, যেটার মাঝখান দিয়ে আমি পুরোটা লেয়ার কেটে জাস্ট আমি চোকলাটা রেখে দিয়েছি রাউন্ড করে। এরপরে আমি যে 2 পাশের মাথাটা ছিল অরেঞ্জের সেটা আমি কেটে এখানে সুন্দর করে একটি বেয়ার ফেস করে নিয়েছি। এরপরে লবঙ্গর সাহায্যতে আমি 2টি আইস আঁকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা এখনই সুন্দর করে একটি ফেসের একটা শেপ চলে আসবে। অরেঞ্জের যে খোসলাটা ছিল সেটার 2 মাঝে আমি একটু কেটে নিয়েছি যেন আমি এই বেয়ার ফেসটা আমি সুন্দর করে বসাতে পারি। এরপরে ভিতরে আমি দিয়ে দিলাম যে কাটা অরেঞ্জগুলি ছিল। ডেকোরেশনটা শেষ করার জন্য আরো কয়েকটা অরেঞ্জ আমি কেটে এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তো এটা ছিল আমার ফাইনাল লুক। প্রথমবার হিসেবে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আর একটু জিনিস যেটা ভুলে গিয়েছিলাম, আমি এখানে অরেঞ্জের কিছু মাথা দিয়ে আমি একটু স্টার একটি শেপ করে আর গ্রেপস গুলি দিয়ে আমি আনারসের মাঝখানে দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।